নমস্কার বন্ধুরা। চারিদিকে আপনারা দেখবেন যে রাস্তাঘাটে বা বিশেষত খাল, তারপরে ড্রেন, এইগুলোতে প্লাস্টিকের বোতল, প্লাস্টিক ভেসে থাকে বা দেখতে পাওয়া যায়। বিশেষত বর্ষাকালে এগুলো আরো বেশিভাবে দেখা যায়। কিছু আছে পুনর্ব্যবহার করা যায়, আর কিছু আছে যেগুলো ব্যবহার করা যায় না। এবং এই যে প্লাস্টিক আমাদের যত ব্যবহার হয়, এর খুব কম পরিমাণই আছে যেটা রিসাইকেল হয়। বাকিটা বলতে গেলে পরিবেশের আবর্জনার সাথেই মিশে যাচ্ছে। বর্তমানে প্রায় ৯% প্লাস্টিক বলতে গেলে ব্যবহার করা হয়, আবার মানে পুনর্ব্যবহার হয়। বাকি অংশটা বলতে গেলে আবর্জনা হিসেবেই থেকে যাচ্ছে। মাটির ওপরেই যে শুধু দূষণ ঘটাচ্ছে তা না, এটা তো সমগ্র পরিবেশেরই দূষণ ঘটাচ্ছে এবং সমুদ্রকেও ভীষণভাবে দূষিত করছে। পশু পাখি জীব সকলেই আক্রান্ত এই প্লাস্টিক দূষণ থেকে। গরুর দুধ চাষের ফলনেও আপনার প্লাস্টিকের কণা পাওয়া যাচ্ছে। মানে প্লাস্টিকের কণা চাষের ফলনেও ঢুকে গেছে। ৩০০-৪০০ বছরও লেগে যায় কোনো কোনো প্লাস্টিক নির্মূল হতে, এবং এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আকার নেয় যদি ভাঙতে থাকে। এবং এই প্লাস্টিকের যে কণা, মানে ক্ষুদ্র কণা যেগুলো চোখে আমরা সাধারণত দেখতে পাই না, এই কণাগুলো আমাদের শরীরে মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, ত্বকের স্পর্শের মাধ্যমে এবং খাদ্য তার মাধ্যমেও আমাদের শরীরে প্রবেশ করছে, এবং এগুলো শরীরে জমা হচ্ছে মানে মস্তিষ্কেও জমা হচ্ছে। গবেষণায় বিজ্ঞানীরা এটাও দেখেছেন, 50 জন মানুষের উপরে পরীক্ষা নিরীক্ষা ওনারা করেছিলেন যারা শারীরিক কিছু অসুস্থতায় ভুগছিলেন, বিশেষত ব্রেন সম্পর্কিত ব্যাপারে। সেই 50 জনের ভিতরে ওনারা গবেষণা করে যখন দেখেছেন যে মস্তিষ্কে প্রত্যেকেরই গড়ে প্রায় 7 গ্রাম করে প্লাস্টিক কণা পেয়েছেন। প্লাস্টিক কণাটি তাদের মস্তিষ্কে জমা হয়ে গেছে, তাই জন্য তাদের শরীরে নানা ডিস্টার্ব চালু হয়েছে। এটাও দেখেছেন 2016-তে মস্তিষ্কে মানুষের যত পরিমাণ প্লাস্টিক কণা পেয়েছেন, 2024-এ প্রায় 50% বেড়ে গেছে। মাইক্রো যে কণাগুলো সাধারণত জল থেকে আলাদা করার মতন কোনো ফিল্টার এখনো পর্যন্ত কিন্তু আবিষ্কার হয়নি। মানে এই সমস্ত ক্ষেত্রে প্রযুক্তি এখনো সেই জায়গাটা পৌঁছতে পারেনি যেটাকে আটকাতে পারবে। এই সমস্ত ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারটা খুব দরকার। ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। নমস্কার।